বিসমিল্লাহির রহমানির রহিম। তো নবম শ্রেণীর দেখো 4.1 অঙ্কগুলো আমরা করেছি। কত পর্যন্ত করেছি দেখো, 1 থেকে 14 পর্যন্ত অঙ্কগুলো আমাদের পূর্বের দুইটা ক্লাসে কিন্তু আছে। তো তোমরা ওই দুইটা ক্লাস করে ফেলবা। আজকে আমরা হচ্ছে 15 নম্বর অঙ্ক থেকে শুরু করব। তা আসো 15 নম্বর অঙ্ক দেখো কি প্রশ্ন আছে আমরা একটু দেখি। দেখো 15 নম্বর প্রশ্ন হচ্ছে, বাম পক্ষ উঠাবো আমরা। তো বাম পক্ষ কি আছে দেখো, এক্স টু দি পাওয়ার পি, এক্স টু দি পাওয়ার কিউ, পাওয়ারে কি আছে পি প্লাস কিউ মাইনাস আর। এরপরে দেখো এক্স টু দি পাওয়ার কিউ, এক্স টু দি পাওয়ার আর, পাওয়ারে দেখো কিউ প্লাস আর মাইনাস পি। এরপরে এক্স টু দি পাওয়ার আর বাই এক্স টু দি পাওয়ার পি। ঠিক আছে, এখন দেখো আর প্লাস পি মাইনাস কিউ। ওকে, এইটা হচ্ছে আমাদের বাম পক্ষ। এখন কি করতে হবে, এটার থেকে প্রমাণ করতে হবে সমান সমান 1, তাই তো? তাহলে এইটুকু আমরা এটা সমাধান করে সরল করে যদি আমরা 1 পাই তাহলে আমাদের অঙ্ক হয়ে যাবে, তাই তো? তাহলে এখন আমরা দেখো কি করব, দেখো x একটা লিখব, তাহলে p মাইনাস q হবে, তাই না? তাহলে এই আমরা ব্র্যাকেট দিয়ে দিলাম, দিয়ে p প্লাস q মাইনাস r লিখলাম। এরপরে দেখো x একটা লিখে q মাইনাস r ব্র্যাকেট দিয়ে q প্লাস r মাইনাস p। এরপরে x r মাইনাস p ব্র্যাকেট দিয়ে r প্লাস p মাইনাস q। ওকে, খেয়াল করো এখানে হচ্ছে x কি একটা রেখেছি, যে কারণে কি এটা ভাগ ছিল, তাই না? তো ভাগ থাকলে পরে পাওয়ারগুলো কি হয়, বিয়োগ হয়ে যায়, তাহলে p মাইনাস q হয়েছে। তারপর এখানে হচ্ছে x রেখেছি, তাহলে q মাইনাস r হয়েছে। ঠিক, ওখানে হচ্ছে x রেখেছি r মাইনাস p। তো খেয়াল করো এখন হচ্ছে x যখন আমরা লিখব তখন p মাইনাস q, এরপরে p প্লাস q মাইনাস r। হ্যাঁ, এখন দেখো x রেখে আবার আমরা q মাইনাস r লিখব, q প্লাস r মাইনাস p। এরপরে x রেখে r মাইনাস p ব্র্যাকেট r প্লাস p মাইনাস q। দেখো জাস্ট হচ্ছে আমরা পাওয়ারগুলো কি গুণ আকারে লিখে দিলাম, তাই তো? এখন খেয়াল করো, এখন আমাদের কি করতে হবে, একটা x লিখবো। লিখে এখন p মাইনাস q আসলে p প্লাস q মাইনাস r এর সঙ্গে কিন্তু গুণ, তাই না? তাহলে p মাইনাস q এটা হচ্ছে p প্লাস r মাইনাস p প্লাস q মাইনাস r, এইটার সঙ্গে এটা কিন্তু আসলে গুণ। তো এই গুণটা তোমরা দুই ভাবে করতে পারো। হ্যাঁ, খেয়াল করো p দিয়ে দেখো সবাইকে গুণ করে দিলে হবে, তারপরে মাইনাস q দিয়ে সবাইকে গুণ করে দিতে হবে। এভাবেও তোমরা করতে পারো। আবার আমরা একটু সহজে করার জন্য দেখো একটা পদ্ধতি অবলম্বন করতেছি। দেখো সেটা হচ্ছে কি p মাইনাস q, যেহেতু p প্লাস q এর সঙ্গে গুণ আছে তাহলে আমরা এইভাবে লিখব। ঠিক আছে, এখন r এর সঙ্গে দেখো p মাইনাস q গুণ হয়ে যাবে। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো p প্লাস p মাইনাস q, p প্লাস q এর সঙ্গে দেখো গুণ হয়েছে, তাই না? আর মাইনাস r এর সঙ্গে আবার p মাইনাস q গুণ হয়েছে। ঠিক আছে, তো এখন খেয়াল করো, এখন আমরা একই কাজ করব কি পরেরটাই। দেখো q মাইনাস r, q প্লাস r মাইনাস p ইন্টু q মাইনাস r। কি হলো এখানে, p q মাইনাস r, q প্লাস r এর সঙ্গে দেখো গুণ হয়েছে, আর মাইনাস p আবার q মাইনাস r এর সঙ্গে আবার গুণ হয়েছে। এখন খেয়াল করো এবার x লিখলাম, লিখে r মাইনাস p, r প্লাস p। এখন আরেকটু কাজ রয়েছে আমাদের, সেটা হচ্ছে কি, দেখো q এর সঙ্গে r মাইনাস p গুণ করে দিতে হবে। নিশ্চয়ই ওটা বুঝতে পারছো। এখন খেয়াল করো, এখন আমরা কি করব, দেখো এখন একটা x লিখবো। ঠিক আছে, লিখে উপরে পাওয়ারগুলো একটু গুণ করে দিয়ে আমরা দেখো কি হচ্ছে। তাহলে এখানে p স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার কেন লিখলাম, a প্লাস b ইন্টু a মাইনাস b। ঠিক আছে, a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে কি হবে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। এইটুকুর জন্য কিন্তু এটা লিখছি। হ্যাঁ,
এরপরে দেখো আর দিয়ে আবার আমরা পি কে গুণ করব, তাহলে কি হবে আর পি, মাইনাসে মাইনাসে প্লাস, এবার হচ্ছে কিউ আর। ওকে, বুঝতে পেরেছো? দেখো এখানে পি প্লাস কিউ ইন্টু পি মাইনাস কিউ, তাহলে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, মাইনাস আর দিয়ে আবার পি কে গুণ করলে মাইনাস কি আর পি, এরপর মাইনাসে মাইনাসে দেখো প্লাস এবং কিউ আর, এই যে কিউ আর। ওকে, এখন আমরা পরের টার্মে যাব। দেখো এখানে হচ্ছে কি হবে, কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, বুঝতে পারছো? কিউ প্লাস আর ইন্টু কিউ মাইনাস আর, তাহলে কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। এখন দেখো এখানে হচ্ছে পি কিউ মাইনাস পি কিউ, তারপরে প্লাস আর পি, দেখো এই মাইনাসে মাইনাসে প্লাস প্লাস আর পি। ওকে, এরপরে আমরা কি করব, পরেরটার কাজ করব আবার। দেখো আর স্কোয়ার মাইনাস পি স্কোয়ার মাইনাস কিউ আর প্লাস পি আর, পি কিউ, সরি পি কিউ। ওকে, তাহলে দেখো হয়ে গেল আমাদের এই লাইনের কাজও। এরপরে দেখো আমরা কি করব, একটা এক্স লিখবো, তিনটা এক্স এর জন্য একটা এক্স, তাহলে পাওয়ারগুলো কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে, কারণ কি মাঝখানে দেখো গুণ আছে, তো গুণ থাকলে পাওয়ার কি হয়, যোগ হয়। জাস্ট আমরা দেখে দেখে উঠিয়ে দিলাম, কি করলাম, পাওয়ারগুলোর মাঝে মাঝে দেখো যোগ বসিয়েছি, এছাড়া আর কিছুই কিন্তু আমরা করিনি, শুধু পাওয়ারগুলো লিখেছি, মাঝে মাঝে যোগ বসিয়েছে, কারণ কি এইগুলোর মধ্যে সম্পর্ক ছিল হচ্ছে গুণ, তাই পাওয়ারগুলো কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে যখন একটা এক্স লিখবো। তারপর এরপরে এক্স লেখার পরে আমরা দেখি কি হচ্ছে, এখন পি স্কোয়ার আছে প্লাস পি স্কোয়ার, তাই না, এখন মাইনাস পি স্কোয়ার কেটেছি, এরপর দেখো কিউ স্কোয়ার মাইনাস, তাহলে প্লাস কিউ স্কোয়ার কেটেছি, আর পি আছে মাইনাস, তাহলে আর পি আছে প্লাস কেটে দিলাম, কিউ আর আছে প্লাস কিউ আর আছে মাইনাস কেটে দিলাম, আর স্কোয়ার, এই যে আর স্কোয়ার, এই যে পি কিউ, এই পি কিউ, দেখো উপরে আর কি থাকলো, কিছুই থাকলো না, তাই না, তাহলে কি হবে, এক্স এর উপরে কত জিরো আছে, তার জন্য আমরা কি লিখবো, 1 লিখবো, ঠিক আছে। তো এটাই হচ্ছে কি ডান পক্ষ, তাহলে কি লিখবো, দেখো ডান পক্ষ সমান সমান 1, তাহলে বাম পক্ষ সমান সমান ডান পক্ষ, কি হবে, প্রমাণিত। ওকে, তাহলে আমাদের দেখো এই 9 থেকে দেখো 15 পর্যন্ত, 9 থেকে 15 পর্যন্ত যে অঙ্কগুলো ছিল সব অঙ্কগুলো কিন্তু করার কথা ছিল প্রমাণ, আমরা সেই প্রমাণগুলো কিন্তু অলরেডি শেষ করে ফেললাম, ঠিক আছে। তো আগের ক্লাস এবং এই ক্লাস মিলিয়ে আমাদের প্রমাণগুলো হয়ে গেল। এখন আমরা কোথায় যাব, 16 নম্বর অঙ্কে যাব। 16 নম্বর অঙ্ক দেখো প্রশ্ন কি আছে সেটা একটু দেখো সবাই। দেখো 16 নম্বরে এখানে দেখো যেটা দেওয়া আছে, যদি a পাওয়ার x সমান সমান যদি b হয়, b এর পাওয়ার y সমান সমান c হয় এবং c এর পাওয়ার z সমান সমান যদি a হয়, তাহলে প্রমাণ করো x y z সমান সমান 1, ঠিক আছে। তাহলে আমরা শুরুটা কিভাবে করব, দেখো সবাই লিখবো হচ্ছে দেওয়া আছে, লিখো সবাই, দেখো দেওয়া আছে, কি দেওয়া আছে, a এর পাওয়ারে x সমান সমান b। ওকে, এরপরে দেখো b এর পাওয়ারে y সমান সমান c আর c এর পাওয়ারে z সমান সমান a। ওকে, তো দেখো এখন আমরা শুরু করি। এখন কি করব, c এর পাওয়ার z সমান সমান a, বা এখন দেখো c এর মানটা হচ্ছে কি b এর উপরে y, তাই তো, তাহলে এখানে হচ্ছে b এর পাওয়ারে y লিখে এখানে দেখো z সমান সমান a, বা b এর পাওয়ার yz সমান সমান a। এখন দেখো b এর মানটা কি, b এর মানটা হচ্ছে a টু দি পাওয়ার x, তাহলে yz সমান সমান a। তাহলে আমরা এখানে কি লিখতে পারবো, x y z। ওকে, তাহলে এর উপরে দেখো মনে মনে কিন্তু এখানে একটা 1 আছে, তাই তো, তাহলে সূচক দেখো, সূচক যদি তোমার হয় কি, বেজ যদি একই হয় দুই পাশেরই, তখন বেজ দুটো আমরা বাদ দিয়ে কি করতে পারবো, পাওয়ারগুলোকে সমান আকারে লিখতে পারবো।
খেয়াল করো, দেখো এখানে আছে বেস কত a, এখানকার বেস কত a, তা বেস দুটো দেখো একই হয়ে গেছে, যে কারণে আমরা x y z সমান সমান 1 লিখলাম। দেখো আমাদের প্রমাণও কিন্তু তাই ছিল, যে প্রমাণ করো যে x y z সমান সমান 1, তাহলে এটা হচ্ছে কি দেখানো হলো বা প্রমাণ করা হলো, ঠিক আছে। ওকে, তাহলে এখন আমরা কি করব, পরের অঙ্কে যাব। পরের অঙ্ক কি করতে হবে, সমাধান করো, তাই তো। দেখো 17 নম্বর অঙ্ক থেকে আমাদের সমাধান করো বলছে, তাই তো। তাহলে সমাধান করতে হবে। সমাধান করো মানে কি, আসলে চলকের মান নির্ণয় করা, তাই না। যে কোনো জায়গায় যদি তোমাদের বলা হয় সমাধান করো, তো সমাধানের ওখানে দেখবে যে চলক কোনটা আছে, যে চলকটা থাকবে সেই চলকের মান নির্ণয় করা মানেই কিন্তু আমাদের সমাধান করা, ঠিক আছে। তা আসো এখন এই 17 নম্বরের চলক কি সেটা আমরা এখন দেখি, এবং সেই চলকের মান নির্ণয় করার আমরা চেষ্টা করব, তাই তো। তাহলে 17 নম্বর শুরু করলাম। হ্যাঁ, প্রশ্ন কি আছে দেখো, সেটা আমরা উঠাবো। 4 এর পাওয়ার x, তারপরে 8, এই কিন্তু প্রশ্ন, তাই না। এইখান থেকে আমাদের x এর মান নির্ণয় করতে হবে। তো যদি তোমাদের এমনি ছোট সমীকরণ একটা দিয়ে দিত, ধরো 2x প্লাস 3 সমান সমান কত দিল, ধরো তোমার হচ্ছে এখানে 5 দিল, ঠিক আছে। বললো সমাধান করো, তো এরকম সমাধান কিন্তু তোমরা অলরেডি করতে শিখেছো ক্লাস কি 7 থেকে, 6-7 থেকে আমরা কিন্তু এরকম সমাধান করতে শিখেছি, তাই তো। তো এই ক্ষেত্রে আমাদের কি করতে হয় একটু খেয়াল করো তোমরা। 2x সমান সমান 5 মাইনাস কত 3, বা 2x সমান সমান কত 2, বা x সমান সমান কত হবে 2/2, বা x সমান সমান কত 1। তাহলে x এর মান বেরোলে 1, তো x এর মান 1 বেরোনো মানে হচ্ছে আমরা সমাধান করে ফেললাম, তাই তো। আসলে x এর মান 1 মানে কি জানো তোমরা, জানো কি, দেখো খেয়াল করো, x এর মানটাই হচ্ছে আমরা কোথায় বসাবো, এইখানে বসিয়ে দিব, তাই না। তো বসিয়ে দিলে কত 2 × 2 প্লাস 3 সমান সমান কত হয় 5। তাহলে এখানে দেখো 2 × 1, সরি 2 × 1, তাহলে এত প্লাস 3 সমান সমান দেখো 5। তাহলে এখানে আছে কত 5। তাহলে দেখো লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড কি মিলে গেছে না। তার মানে x এর কি বীজ বের করতে হবে, ঠিক আছে। x এর বীজ বের করতে হবে, যে মানটা হচ্ছে কি করা যাবে মূল বা বীজ। এটা হচ্ছে দেখো এই সমীকরণে বসালে জন্য উভয় পক্ষে কি একই হয়, মানে সমীকরণটি সিদ্ধ হয়। ঠিক একইভাবে দেখো এখানকার সূচকীয় রাশি যখন থাকে তখন যে সমাধানটা করতে হয় সেই সমাধানটা কিন্তু তোমরা করতে পারো না, এখন সেটা আমরা শিখবো। দেখো সবাই, তাহলে সূচকীয় রাশির ক্ষেত্রে আমরা সমাধান যখন নির্ণয় করব তখন কি করব, 2 এর উপরে কত আছে x আছে, তাহলে আমরা কি করব প্রথমে 2 এর উপরে স্কয়ার লিখলাম, মানে কত 4 হয়ে গেল না, তাহলে x 8। এরপরে দেখো এইখানে আছে কত 8, তো 8 কে আমরা ভেঙে কি করতে পারবো, 2 এর উপরে দেখো 3 কি লিখতে পারবো না, 2 এর উপরে 3। তো এখন খেয়াল করো এখানে হচ্ছে তাহলে 2 এর উপরে কত থাকতেছে 2x সমান সমান 2 এর উপরে কত 3। তাহলে বা কি বলেছি আমি, উভয় পক্ষের দেখো এখন বেস কিন্তু এক হয়ে গেছে, বেস এক হলে কি করতে পারবো আমরা পাওয়ার সমান লিখতে পারবো, ঠিক আছে। তাহলে এখানে x সমান সমান কত হবে 3/2। ওকে, তাহলে x সমান সমান আমাদের কত হলো 3/2, তাহলে আমাদের হয়ে গেল, তাই তো অঙ্ক। তাহলে এখন আমরা কি লিখবো, অর্থাৎ নির্ণয় সমাধান x সমান সমান 3/2। তো এখন দেখো এটা কিন্তু আমাদের হয়ে গেছে, হ্যাঁ। তো এই অঙ্কটা আমাদের হয়েছে কি হয়নি, তাই না। এই প্রমাণও কিন্তু আমরা করতে পারবো। কিভাবে করতে পারবো দেখো, এই জায়গাটায় এই যে x এর যে মানটা আছে চলো ওইখানে আমরা যদি এই মানটা বসাই তাহলেই কিন্তু প্রমাণ হবে, তাই তো। তো একটু কি করে দেখতে মন চাচ্ছে না, একটু দেখি আমরা, দেখো যে এটা কিভাবে হয়, তাই তো। তাহলে ওইখানে দেখো, ওইখানে আমাদের বাম পক্ষটা কি ছিল, একটু লিখি 4 এর পাওয়ার দেখো কত x, তাই না। তাহলে আমরা কি বললাম যে x এর জায়গাটায় আমরা কত লিখব 3/2। ওকে, তো লিখে দিলাম, হ্যাঁ। এখন তোমরা খেয়াল করো এখানে 2 স্কয়ার, হ্যাঁ, পাওয়ার কত হবে 3/2। তো আসলে 2 স্কয়ার মানে কত 2 গুণ 3/2, তাই তো। তাহলে এখন দেখো এই 2 কাটা, তাহলে পরে 2 এর উপরে কত থাকলো 3 থাকলো, এরপরে দেখো 8 হলো। তাহলে ডান পক্ষ কত ছিল দেখো, ডান পক্ষে কত ছিল 8, কি দুটো মিলেছে না। তাহলে কি বাম পক্ষ আর ডান পক্ষ কি সমান হয়েছে, তাই তো। তার মানে সমীকরণটি কি এই মূল দ্বারা, এই বীজ দ্বারা বা এই মূল দ্বারা কি হয়েছে, সমীকরণটি সিদ্ধ হয়েছে, তাই তো। তাহলে কি আমাদের প্রমাণও কিন্তু হয়ে গেল যে আমাদের এই 3/2 x এর মান যেটা বের করলাম, যে সমাধানটা বের করলাম, এই সমাধানটা কি সঠিক, তাই তো। তাহলে আমরা এটা বুঝতে পেরেছি। এখন আমরা কি করব, পরের অঙ্কে চলে যাব। দেখো 17 নাম্বার কিন্তু আমাদের শেষ। এখন আমরা
18 নম্বর অঙ্ক করব। দেখো 18 নম্বর অঙ্ক আমরা এখন শুরু করছি। দেখো 18 হচ্ছে কি আছে, 2 এর উপরে x প্লাস 1, তারপরে কি আছে 2x প্লাস 1, 2 এর উপরে 2x প্লাস 1, আর এখানে আছে 128। ঠিক আছে, তো এইটা হচ্ছে প্রশ্ন। এখন আমাদের কি করতে হবে, বেস দুইটা একই বানানোর চেষ্টা করতে হবে। তাহলে সুবিধা কি হবে, বেস দুইটা আমরা দুই পাশ থেকে বাদ দিয়ে দিলেই পাওয়ার দুটো সমান লিখতে পারবো, তাই তো। তাহলে দেখো যে এখানে আছে কি 2 এর উপরে আমরা লিখবো 2x প্লাস 1 যেরকম আছে, এরপরে দেখো এই 128, তাহলে 2 এর উপরে কত লিখলে 128 হবে তোমরা কি জানো? দেখো একটু কিভাবে বের করবা, 28 এখন 2 দিয়ে ভাগ করো, তাহলে কত হচ্ছে 64 হচ্ছে, এরপরে 32, এরপরে 2 দিয়ে ভাগ করলে 16, এরপর 2 দিয়ে ভাগ করলে 8, তারপর 2 দিয়ে ভাগ করলে কত 4, তারপরে 2 দিয়ে 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, তার মানে এখানে কি 7। ঠিক আছে, তো এইভাবে তোমরা হচ্ছে কি 2 এর ভেঙে নেবা। ঠিক আছে, 128 কে ভেঙে এইভাবে 2 কয়টা হবে সেটা বের করে নেবা। ঠিক আছে, এখন তোমরা খেয়াল করো, এখন দুই পাশেই কিন্তু আমাদের কি বেজ এক হয়ে গেছে, তাহলে আমরা কি লিখব 2x প্লাস 1 সমান সমান কত 7, তাহলে এরপরে 2x সমান সমান 7 মাইনাস কত 1, এরপরে 2x সমান সমান দেখো 6, বা x সমান সমান কত হবে 6/2। হ্যাঁ, এখন দেখো বা x সমান সমান তাহলে কত হবে 3, বুঝতে পেরেছো? তাহলে x সমান সমান 3। হ্যাঁ, তাহলে এখন এই উত্তরটা কি সঠিক না সঠিক না, তাই না? তাহলে এটা আমরা প্রমাণ করব কিভাবে, এই x এর মান দেখো 3 কোথায় বসাবো, এই জায়গাটায় বসাবো, তাই না? তো এখানে বসালে কত আসছে 3 দুগুণী 6 আর 1 7, তাই না? তো 2 এর উপর 7 রাখলেই তো কি 128 হয়, তাই তো। তাহলে কি অঙ্ক আমাদের হয়েছে, তাই তো নাকি? আচ্ছা ঠিক আছে, তাহলে এখন লিখবো আমরা আমাদের নির্ণয় সমাধান। x সমান সমান 3। ওকে, তো গেল আমাদের 18 নম্বর অঙ্ক শেষ হয়ে গেল। এখন আমরা কত 19 নম্বর অঙ্কটা করব। দেখো দেখো 19 নম্বরের কোশ্চেন কি আছে, √3 তার পাওয়ার আবার x প্লাস 1, এরপরে কি আছে রুট, এইখানে কিন্তু একটা 3 আছে, তাই না? আর এই 3 পাওয়ারে কি আছে 2x মাইনাস 1। ওকে, তাহলে এখন খেয়াল করো, আমরা কিন্তু এই অঙ্কের যে যে কাজগুলো করতে হয় সে কাজ অধিকাংশই আমাদের করা হয়ে গেছে, তাই না? তোমাদের আমি এর আগে কিন্তু শিখিয়েছি। দেখো যে রুট যদি 3 থাকে, এটা সমান সমান আমরা লিখতে পারবো 3 এর পাওয়ারে 1/2, তাই না? কিন্তু √3 এখানে 3 আছে, তাহলে কত লিখতে পারবো 3 এর পাওয়ার 1/3, শিখিয়েছি না আমি? তাহলে দেখো যে আগের ক্লাস দুইটার ভিতরে তোমরা এইগুলো পাবে। তাহলে এখন আজকেও কিন্তু আমাদের ওই কাজই করতে হবে। দেখো 3 এর উপরে দেখো, তাহলে আমরা কত লিখবো হাফ লিখবো, পাওয়ারে কি লিখবো x প্লাস 1, এরপর 3 এর উপরে 1/3, পাওয়ারে হচ্ছে 2x মাইনাস 1। ওকে, তাহলে হয়ে গেল। এখন দেখো আমরা কি করব, 3 এর উপরে দেখো x প্লাস 1/2 সমান সমান 3 এর উপরে 2x মাইনাস 1/3। ওকে, তাহলে এখন দেখো উভয় পক্ষে কিন্তু আমাদের বেস কি হয়েছে এক হয়ে গেছে, তাই তো। তাহলে আমরা তাহলে x প্লাস 1/2 সমান সমান 2x মাইনাস 1/3, তাই তো। তাহলে এখন আমাদের এইখান থেকে কিন্তু x এর মান বের করতে হবে। দেখো কিভাবে বের করবো, আমরা জাস্ট হচ্ছে 8 গুণ কোনাকুনি গুণ করবো, তাই তো। তাহলে 3 এর সঙ্গে x প্লাস 1 গুণ হয়ে যাবে, আর 2 এর সঙ্গে 2x মাইনাস 1 গুণ হয়ে যাবে। এখন দেখো এখানে 3x প্লাস 3 সমান সমান 4x মাইনাস কত হবে 2। হ্যাঁ, এখন দেখো 3x মাইনাস 4x সমান সমান -2 -3, এখন এখানে কত হলো -x, তাহলে মাইনাস কত 5, বা x সমান সমান 5। আচ্ছা, তো এখন এই x সমান সমান কত হলো
5 হলো, ঠিক আছে। তো এই যে x এর মান 5 বের করলাম, এই উত্তরটাও সঠিক কিনা তাও কিন্তু প্রমাণ করা যাবে। কিভাবে? ওইভাবে কিন্তু প্রমাণ করা যাবে। কি করতে হবে দেখো, 5 আমরা কোথায় বসাবো? এখানে বসাবো, তাই তো। তো 5 এর সঙ্গে 6 হয়ে যাচ্ছে এটা, তাই না? 6 হয়ে তারপরে কি এখানকার বাকি কাজগুলো কিন্তু করা যাবে, ঠিক আছে। আচ্ছা, তোমরা এটা বাসায় প্র্যাকটিস করে দেখবে যে পারো কিনা। যদি না পারো তাহলে আমাকে জানাবে, আমি হচ্ছে তোমাদের এই প্রমাণটাও কিন্তু করে দেখা দিব, ঠিক আছে। তাহলে এখন আমরা কি লিখবো? অতএব নির্ণয় সমাধান x = 5। ওকে, তাহলে এখন আমরা কি করব? পরের অঙ্কে চলে যাব। কত নাম্বার? 20 নাম্বার অঙ্ক। হ্যাঁ, দেখো 20 নাম্বার অঙ্কের প্রশ্নটা কি আছে? 2 টু দি পাওয়ার x প্লাস 2 টু দি পাওয়ার 1 মাইনাস x সমান সমান 3। তো আসুন এখন আমরা কি করব একটু দেখি। বা 2 টু দি পাওয়ার x প্লাস 2 এর উপরে 1 বাই 2 এর উপরে x সমান সমান 3। তোমরা কি এটা বুঝতে পেরেছো? খেয়াল করো সবাই, এখানে দেখো যে পাওয়ার মাইনাস আছে, তাই না? পাওয়ার মাইনাস থাকলে আমরা কি করতে পারবো? ভাগ আকারে লিখতে পারবো। কিন্তু এই বেজ হচ্ছে দুটোর জন্য দিয়ে দিতে হবে, আর পাওয়ার সামনেরটা উপরে আর পরের মাইনাসের পরেরটা হচ্ছে নিচেই করবে। আমরা নিশ্চয়ই এর আগে করেছি, তোমরা বোঝার কথা। এখন খেয়াল করো, তাহলে এখন আমরা কি করব? এই অবস্থায় থাকলে আমরা কি করব? এখন দেখো আমরা লিখে দিব a প্লাস 2/a সমান সমান 3। আচ্ছা, a কোথা থেকে আসলো হঠাৎ করে, তাই না? তো আমরা কি করলাম দেখো, 2 এর উপরে x যে জায়গাটা আমরা পেয়েছি সেই জায়গাটায় কিন্তু আমরা a লিখেছি। তাহলে আমরা এখানে কি লিখব? ধরি 2 টু দি পাওয়ার x সমান সমান a। ওকে, তো এখন খেয়াল করো, এখন আমরা একটা লসাগু করে ফেলবো। তাহলে কি হবে? এখানে a স্কয়ার প্লাস 2 বা সমান সমান কত? 3। হ্যাঁ, এখন দেখো a স্কয়ার প্লাস 2 সমান সমান 3a হয়েছে। এখন আমরা কি করব দেখো, a স্কয়ার মাইনাস 3a প্লাস 2 সমান সমান 0 হয়েছে। এখন আমাদের কি করতে হবে? একটা মিডল টার্ম করতে হবে। খেয়াল করো, এই মিডল টার্ম তোমরা নিশ্চয়ই পারবে। দেখো হয়েছে। দেখো তাহলে a কমন নিলে a মাইনাস 2, 1 কমন নিলে হচ্ছে a মাইনাস কত? 2, বা a মাইনাস 2 ইন্টু a মাইনাস 1 সমান সমান 0, তাই না? তাহলে এখন আমরা কি করব? এখন লিখবো হচ্ছে হয়। দেখো হয় কি a মাইনাস 2 সমান সমান 0 অথবা a মাইনাস 1 সমান সমান 0। তার মানে এইটা সমান সমান 0 অথবা এইটা সমান সমান 0। এখন দেখো a সমান সমান কত? 2 হবে। তাহলে a এর মানটা হচ্ছে কত ছিল? 2 এর উপরে x সমান সমান 2। তো 2 এর উপরে কিন্তু মনে মনে কত? 1 থাকে, তাই না? তাহলে আমরা এখানে x সমান সমান কত লিখবো? 1 লিখবো। ওকে, তাহলে দেখো x এর কিন্তু একটা মান আমরা পেয়ে গেলাম। একইভাবে দেখো এটা আবার বের করতে হবে। a সমান সমান কত? 1 হবে, বা এর মান হচ্ছে 2 টু দি পাওয়ার x সমান সমান 1, বা 2 টু দি পাওয়ার x সমান সমান 2 এর উপরে কত? 0। দেখো তো 2 এর উপর 0 কেন লিখলাম? দেখো এখানে 1, তাই তো। 2 এর উপরে 0 বা কোনো কিছু পাওয়ারে যখন কি থাকে? 0 থাকে, তখন আমরা সেটাকে 1 লিখতে পারি, তাই তো। যে কারণে আমরা 1 ছিল তাই 2 টু দি পাওয়ার কি 0 লিখে দিলাম। এখন দেখো x সমান সমান 0। তাহলে x এর মান কয়টা পেলাম? দুটো পেলাম, তাই তো। দুটো, একটা হচ্ছে কি 0 এবং আরেকটা হচ্ছে 1। আসো এবার দেখবো আমরা সেই 1 এবং 0 দুটো মানই গ্রহণযোগ্য কিনা, তাই না? বা দুটো মান দ্বারাই কি এই সমীকরণটাকে সিদ্ধ করা যায় কিনা, তাই তো। তাহলে এখন খেয়াল করো, আমরা এই সমীকরণটাই কি করব? উভয় পক্ষে কত বসাবো? দেখো 0 বসাবো। বসিয়ে দেখলে কি হচ্ছে? দেখো 2 এর উপরে 0 প্লাস 2 এর উপরে 1 মাইনাস 0 সমান সমান 3, তাই না? তাহলে এখানে আছে 2 এর উপরে 0 মানে 1 প্লাস এখানে আছে 2 সমান সমান 3। আচ্ছা, তাহলে এখানে 3 সমান সমান 3 কি হয়নি? তাহলে x এর মান আমরা কত? 0 বসালাম, বসায় দেখলাম কিন্তু উভয় পক্ষ কি মিলে যায়, তাই তো। তাহলে কি হলো? এটা আমাদের এই 0 যে মানটা, এই মানটা হচ্ছে গ্রহণযোগ্য, তাই তো। আবার 1 বসিয়ে তখন একটু দেখি কি হয়। দেখো 2 এর উপরে 1 প্লাস 2 এর উপরে 1 মাইনাস 1 সমান সমান 3। তাহলে এখানে 2 এর উপরে 1 ছিল তাই আমরা 2 লিখে দিলাম। আর এখানে কত হবে? 2 এর উপরে দেখো 0 হবে, আর এই 3, তাই তো। তাহলে 2 প্লাস এখানে 2 এর উপরে 0 মানে 1 আর এটা 3, তো 3 সমান সমান 3। তার মানে
এক্স এর মান কত দেখো, 0 হলেও কিন্তু সমীকরণটা সিদ্ধ হয়েছে আর 1 হলেও কিন্তু সমীকরণটা সিদ্ধ হয়েছে। সুতরাং আমরা কি এক্স এর মান 0 এবং 1 দুটোই নিতে পারবো, তাই তো? তাহলে আমরা লিখবো অতএব নির্ণয় সমাধান x সমান সমান 0 অথবা x সমান সমান 1। ওকে, তাহলে হয়ে গেল আমাদের, তাই না? তাহলে এখন দেখো আমরা হচ্ছে 15 থেকে দেখো 20 পর্যন্ত যে অঙ্কগুলো ছিল সেই অঙ্কগুলো কিন্তু এখন শেষ করে ফেললাম, তাই তো? এরপরে আমাদের হচ্ছে 2টা সৃজনশীল আছে, এই 2টা সৃজনশীল আমরা আগামী দিন প্র্যাকটিস করব। তোমরা এই 3টা ক্লাস আছে আমার, এই 3টা ক্লাসে কিন্তু তোমরা সম্পূর্ণ অঙ্কগুলো যখন করে ফেলবে তখন ওই সৃজনশীলগুলো আর করতে আমাদের সমস্যা হবে না। তো আগামী ক্লাসে আমরা কি সৃজনশীল করব, ঠিক আছে? তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।